হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী তৈল বেশি ইউজ করতেন, তৈল মাথার মধ্যে এত তৈল দিতেন যে তৈলে পা দুইটা ভিজে যায়। গোসল করে বসেছেন হযরত আয়েশার হুজরার মধ্যে, হযরত আয়েশা আমার নবীর গায়ের মধ্যে তৈল মালিশ করে। তো একদিন দেখুন হুজুর মনে কিছু না নিলে একটা আবদার করি। কি আবদার করো, কিছু বলতে চাও? হুজুর ছোট কালে বুঝি আপনার শরীরে বসন্তের গোটা উঠছি, সারা দেহের মধ্যে চারদিক থেকে কালো কালো দাগ। হুজুর বসন্তের গোটা উঠছি আপনার? নবীলা আছে গো কালো দাগগুলো বিক্রি লাগে তাই না? হযরত আয়েশা বলে না, এই দাগগুলো আরো চমৎকার আমার স্বামীকে মানাইছে, আমার নবী আর চোখে পানি রাখতে পারেন। হযরত আয়েশা বলে হুজুর আমি বুঝি আপনারে কষ্ট দিলাম, চোখে কেন পানি? নবী বলে আয়েশা গো এগুলি টাইলের পাথরের আঘাত। আমার ভাইরা তাই ছেলেরা যখন আমার নবীকে পাথর মারতে আসলো, হযরত জায়েদ হুজুরের সাথে যায় ডেকে ডেকে বল তাই ছেলেরা আমার নবীরে মারিস না, মারিস না, দরকার হলে আমারে মান। আমি জমিনের মধ্যে শুয়ে পড়লাম। ছেলেরা ডেকে বলেন তোমাকে মারতে আসি নাই, আমরা আব্দুল্লাহর পোলাকে পাথর মারো। নবীকে বলে বাধা দিস না, এরা আজকে কারো কথা শুনবে না রে জায়েদ, আল্লাহ পরীক্ষা করবে কালেমার সাথে আমার কেমন সম্পর্ক। বলতে বলতে ছেলেরা আমার নবীকে ঘেরাও করে ধরলো। হযরত জায়েদ ডেকে বল কি দোষ করছে নবী, কেন তোমরা পাথর মারবা? ছেলেরা কয় মুরব্বীরা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। আমার বলতে বলতে ছেলেরা পাথর মারতে শুরু করে দিল। কিতাবাট এমন মার মারলো আমার নবীর শরীরের সমস্ত গোশতগুলো তুলার মতো নরম করে দিল, চামড়াগুলি ফেটে গেল, রক্তগুলো ছড়িয়ে জড়িয়ে পায়ের নিচে জুতার তলিতে জমা হইল। রক্ত শুকিয়ে পায়ের তলদেশের সঙ্গে জুতার তলি লেগে হযরত জায়েদ জুতা ধরে টান দিল। নবী ডেকে বলে জায়েদ রে জুতা ধরিস না, কলিজার মধ্যে আঘাত লাগে। কত কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাকে টিকে রাখা। পরে গেলেন এক একবার হুঁচাটলে ছেলেরা ধরে ধরে খাড়া করাই দিত, আবার আমার নবী চিৎকার মেরে পড়ে যেতে, আবার হুঁচাটলে আবার খাড়া করাই দিত। এইবার নবী চিৎকার বেড়ে পড়ে গেলে আর ডাক দিলেন টাইপের ছেলেরা দে আমি ধইতে পারি না। উদার আরশ থার থার করে কাঁপতে হযরত জিবরাইল ডাক দিলেন আল্লাহ গো তোমার যে বন্ধুর খাতিরে দুনিয়া বানাইলা, তোমার বন্ধুর গায়ে পাথর মারে তুমি কেমনে সহ্য করবো? আমার মাবুদ ডাক দিলেন জিবরাইল রে আমার মন চায় আমি দুনিয়াটা ধ্বংস করে দেই, কিন্তু কেন দেই না তাই ভেজা আমার বন্ধু তার উত্তর দিবে। হযরত জিবরাইল উপস্থিত এসে দেখে হুজুর থার করে কাঁপতে, গোটা দেহ রক্তে লাল। হযরত জিবরাইল ডেকে বল হুজুর আমি জিবরাইল আসছি। হুজুর কেমন হুকুম দেন, আমি তাইফের দুই দিকে দুইটা পাহাড় একসাথে মিশাইয়া দেই। নবী গো আমার 600 পাখা, একটা পাখা চাপ দিব আমি তাইফকে 70 গজ মাটির নিচে দাবাইয়া দিব। এই সুযোগ যদি আমরা পাইতাম, এই চান্স যদি আমরা পাইতাম, অবস্থা কি ঘটাইতাম চিন্তা করে। আমার নবীর সঙ্গে সঙ্গে রক্ত মাখা দুইটা হাত উঠাইলে আর দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালাম। আল্লাহ গো ও আল্লাহ তাইফের ছেলেরা আমারে চিনে না, এরা বালক মানুষ, এরা কি বুঝে গো আল্লাহ, আমার গায়ে রক্ত দেখা তুমি রাখো না, বেজার হইও না, তাইফে তুমি গজব দিও না। আল্লাহ গো তুমি যদি গজব দাও তাইফের সব মানুষ পড়ে যাবে,
সবই যদি মরে যায়, কাদের কাছে আমি ওই মধুর কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মানুষ আমার নবীর ধ্বংসের কামনা করে, কিন্তু আমার নবীর জিন্দেগিতে কোনো মানুষের ধ্বংসের কামনা করে না। তার কারণ কি শুনুন, কারণ আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই আমার সঙ্গে পড়ুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তামাম জাহানের জন্য আমার বন্ধুকে রহমত করে প্রেরণ করি। আর বলেন সুবহানাল্লাহ। খবর চলে গেল মসজিদে, হযরত আবু বকর কয়, না না, দিলাম নবী যতদিন মদিনার মাটির পরে আছে এই মুসল্লায় কদম দিব না। তাইলে কি নামাজ হবে না? তাইলে কি নামাজ হবে না? হাদিস শরীফে আসছে হযরত আয়েশা বর্ণনা, তখন হযরত আলী এবং হযরত আব্বাসকে খবর দিলে, এই দুইজনকে খবর দিলে, ওনারা দুজন উপস্থিত হয়েছে। হুজুর আমাদেরকে খবর দিয়েছে, কেন তোমরা আমাকে ধরো, আমাকে দুইজনে ধরো। আলী চেষ্টা করছি, বসতে পারি না আলী, দাঁড়াইতে পারি না। বললাম আবু বকর ইমামতি করতে রাজি না, মসজিদে জামাত না হোক আল্লাহ বেদার হবে রে। তোমরা দুইজন আমাকে ধরো, তোমাদের দুইজনের মধ্যে আমি নবী ভর করব। তোমাদের কাদের মধ্যে, দুইজনের কাদের মধ্যে ভর করে? আমার নবী হযরত আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আয়েশা বলেন, তখন আমি আমার নবীর পেছন সাইডে ছিলাম, আমি পায়ের দিকে নজর ছেড়ে দিয়েছিলাম। আমি দেখলাম আমার স্বামী, আমার নবী এত দুর্বল, শরীরটা থারথার করে কাঁপছে, পা দুইটা উঠাইতে পারে না, পা দুইটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে। মসজিদে নবীর দরজার মধ্যে হুজুর দাঁড়ায় ডাক দিতেন, আবু বকর রাখো রাখো, আমি এসে গেছি জিন্দেগি শেষ নামাজ পড়াইতে। হযরত আবু বকর দৌড় দিলেন, হুজুরকে দুই হাতে জড়িয়ে ধরলেন, একে বলেন, নবী গো, এ মুসাল্লায় কদম দিতে সাহস লাগে না। হুজুর কষ্ট করে ইমামতি করলেন, মিম্বারের মধ্যে তশরিফ নিলেন, অতঃপর ডেকে বললেন, আবু বকর তুমি দেখেছ আমি দুইজন সাহাবীর কাছে ধরপড়ে এসেছি? হুজুর দেখেছি। এ আবু বকর, আমি যদি না আসি তাহলে কি তোমরা জামাত বন্ধ করে দেবে? না, বেনামাজি হয়ে যাবে। না আবু বকর, আমার মন কয় আর কোনদিন এই মসজিদে দেখা হবে না। ও আমার তাহাবীরা, আমার আবু বকর আমি নাস্তি ইমামতি দিবে, তোমরা আমার আবু বকরের পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়িরো। শুনো ও তাহাবীরা, আমার আবু বকর জিন্দেগিতে আমার মন কোনোদিন দুঃখ দেয় নাই, আমার মনের জীবনে কোনোদিন আঘাত দেয় নাই। কথা বলে আমার নবী ডাক দিলেন, আবার ধর আমার আয়েশার হুজরার মধ্যে পৌঁছে দে। হুজুর বের হয়ে যাচ্ছেন, কিতাব শুরু হয়ে গেল মসজিদে নববীতে কান্নার ভুর পড়ে। সাহাবীরা গড়ে গড়ে কাঁদে, আর বুঝি রে দিনের নবী আমাদের ইমাম হবে না, আর বুঝি রে দিনের নবীর পেছনের মুসল্লি ভাগ্যে জুটল না, আর বুঝি রে নামাজে আগের মতো সাদার কোনোদিন পাবো না। এইসব বলে সাহাবীরা কাঁদে। আমার নবী এক ফাঁকে পেছনের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখে সাহাবীরা গড়ে গড়ে কান। আমার নবী এতিমের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হুজুরও কেঁদে ফেললেন। হযরত আয়েশা দরজায় দাঁড়ায় ডাক দিলেন, আয়েশা গো, জলদি করে ধরো, আমি আর দাঁড়ায় থাকতে পারি না। হযরত আয়েশা বলেন, আমি দুই হাতে ধরিয়ে ধরলাম আমার প্রাণের স্বামী, আমার হুজরার মধ্যে শোয়াই দিলাম তাড়াহুড়া করে। আমি আয়েশা আমার ডাইন উরাতটা আমার স্বামীর বালিশ বানাইয়া দিলাম, আমার ডাইন উরাতটা আমার নবীর বালিশ করে দিলাম। শতান দেহে আমার নবী শুনে। কিছুক্ষণ পরে মসজিদে নববীতে আবার আযান হয়ে গেল, নামাজের জামাত শুরু হয়ে যাবে, তাকবীর শুরু হয়ে গেল। নবী বলে, আয়েশা গো, আযান হইছে? জি হ্যাঁ। নামাজের তাকবীর হইছে? জি হ্যাঁ।
জামাত শুরু হয়েছে গো, আয়সা জামাত এখনই শুরু। তুমি এক কাজ করো গো আয়সা, তোমার হুজরার ওই জানালার পর্দাটা একটু টান দাও, আমি দেখবো গো আমার সাহাবীরা আমার বাদ দিয়ে কেমনে নামাজ পড়ে, আমি তুই নয়নে দেখবো। আমি এখান থেকে জামাতে শরীক হবো। চিৎকার করে বলুন সুবহান। নামাজের জামাতের সাথে কত সম্পর্ক। হযরত আয়েশা বলেন, জানালা টান দিলাম, পর্দা টান দিলাম, নবী এখান থেকে জামাতে শরীক হলেন। নামাজ খতম হয়ে গেলে এতিমের মতো চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হযরত আয়েশা বললেন, আপনি তো কইছেন আমার বাবার ইমামতি করতে, কেন গো নবী আপনার চোখে পানি? হুজুর তো কাঁদতেছে। হযরত আয়েশা দেখে বললেন, আবু বকর ইমামতি করে, কাঁদলেন কেন? আমি কারণ জানতে চাই। কি নবী দেখে বলেন, দেখো আয়েশা, কই আমি কাঁদলাম, কই আমি কাঁদি? হুজুর এই যে আপনার চোখে পানি দেখে। হুজুর দেখে বলে, না কিন্তু বাড়ছে। হুজুর কাঁদলেন, আবার মুচকি মুচকি হাসলেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হুজুর চাইছে, হুজুর চোখে পানি মুখে আসি, কারণ কি আমার জানতে ইচ্ছে হয়। নবী দেখে বলে, আয়েশা গো দেখো দেখো কি চমৎকার, আমারে বাঁক দিয়ে কত সুন্দর করে জামাত করে। আমি ভাবছিলাম আমি যদি না যাই, আমার সাহাবীরা আমার চিন্তায় পেরেশান হয়ে যার যার ঘরে পড়ে থাকবে, মসজিদে আসবে না। দেখো দেখো কি চমৎকার দৃশ্য, আমারে বাদ দিয়ে কত সুন্দর করে নামাজ পড়ে। এসে গো এইবার আর আমার মনে কোনো দুঃখ নাই, আর কোনো বেদনা নাই। আমারে বাদ দিয়ে যখন নামাজ শুরু করতে পারলো, আমি মইরা মদিনার কবরে গেলে আমার সাহাবীরা জামাত ভাঙবে না। এতদিন আমার প্রয়োজন ছিল, আর আমার প্রয়োজন নাই নাই নাই। এবার বিদায় যাব, মদিনার মাটি নিচে ঘুমাইতে যাই। এই সাহেব, তুমি জানো না এই আমাদের জামাত কায়েমের জন্য আমি কত কষ্ট করেছি। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, তাইফের জমিনে গায়ের তাজা রক্ত উগুল দিয়েছি। দেখেন চেষ্টা করে, নবীর জিন্দেগি শুনলে চোখে একটু পানি আসে। আমাদের অন্তর তো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। আপনাদের দোয়া, আমি কয়েকবার তাইফ দেখতে গিয়েছি। সাধারণ হাজিরা তাইফ যাওয়ার অনুমতি পায় না, গভর্নমেন্টের স্পেশাল গেস্ট মেহমান না হলে তাইফে যাইতে দেওয়া হয় না। তাইফে আমি কয়েকবার গিয়েছি। আমার ভাইরা, তাইফের ওই জায়গা যেখানে আমার নবীকে তাইফের ছেলেরা পাথর মারলো, সেই জায়গায় দাঁড়াইলেন, একটু চোখ বন্ধ করলেন, একটু মুরাকাবায় আসলে যেন দেখা যায় তাইফের ছেলেরা এখনো আমার নবীকে পাথর মারতেছে। আমার ভাইরা, নবী দেখে বলেন, ওই সাহেব, এই নামাজের জামাত কায়েমের জন্য তাইফের জমিনে আমি রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমি দান ভেঙে দিয়েছি। আমার মেহনত আজকে সার্থক। দেখো দেখো আমাকে বাদ দিয়ে কি সুন্দর করে নামাজ পড়ে, আমাকে বাদ দিয়ে যখন নামাজ শুরু করতে পারলো, এবার যাও গো বিদায়, মদিনার মাটির নিচে ঘুমাইতে যাই। আর আমার উম্মতেরা, আমার সাহাবীরা আমাকে বাদ দিয়ে যখন সাহাবীরা জামাত শুরু করতে পারলো, আমি মরে গেলাম, এই জামাত আর বন্ধ হবে না। চিৎকার করে বলুন সবাই। হযরত আয়েশা বলেন, এজন্যই বোধহয় হাসছেন, কিন্তু কাঁদছেন কেন? হুজুর জীবনে কোনো ঘটনা গোপন রাখেন নাই। আসলে কান্নার কারণ সাহাবীরা আপনাকে বাদ দিয়ে জামাত করে, এত খুশির ব্যাপার, কিন্তু চোখে কেন পানি? হুজুর জীবনে তো কোনো কথা আমার কাছে গোপন করেন নাই। নবী বলেন, আইছে গো তুমি তো না সুরবন্দি, তুমি তো আমাকে ছাড়বে না। দেখা হুজুর কাঁদছেন কেন? নবী বলেন, এই সব আমার চোখে পানি, এই জন্যে নামাজ পড়ে আমার তৃপ্তি মিটে নাই। সুবহানাল্লাহ, কত নামাজ পড়তেন, এরপরেও নাকি তৃপ্তি মিটে। এই যে গো নামাজের জামাত সবার তৃপ্তি মিটে নাই। জামাতের দৃশ্য দেখে আমার তৃপ্তি মিটে নাই, রুকু সেজদা করে আমার তৃপ্তি মিটে নাই। রাত ভর উনি নামাজ পড়তে পড়তে পা দুটো ফুলে যেত, পা ফুলে যেত। তো আল্লাহ ডাক দিতেন, ও চাদর গলা আমার বোন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু
ওমিল লাইলা ইয়া কাইলা। ও চাদরওয়ালা আমার বন্ধু, আমি কইছি রাখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে, তার দিকে নজর করে দেখো, নামাজ পড়তে 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 তোমার পা দুইটা ভুলে গেছে। ওমিল লাইলা ইলা কালিলা। রাতভর নামাজ পড়তে হবে না, রাতের সামান্য সময় নামাজ পড়লি আপনার জন্য যথেষ্ট। চিৎকার করে বলেন সবাই নামাজ পড়ো, তৃপ্তি ঢালাই রুকু সাজদা জামাতের দৃশ্য দেখে আমার তৃপ্তি মিটে নাই। অমনি আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম রে আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার সালাম কো, কাঁদতে নিচে কো, চোখের পানি মুছতে কো। বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। রুকু দেখে তৃপ্তি মিটে নাই, সেজদা দেখে তৃপ্তি মিটে নাই, কাঁদতে নিষেধ। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর ইন্তেকালের পরে প্রতি বছর আমি তার রাউজার কিনারে বিরাট বড় জামাত অনুষ্ঠিত করাবো। হাজিরা মক্কা থেকে যখন মদিনা শরীফে যায় লক্ষ লক্ষ হাজি। আমার জিন্দেগির প্রথম দেশ স্বাধীন হয়েছে মাত্র 2 বছর। আমার জীবনের প্রথম আমি হজে যাই। আল্লাহ প্রায় প্রতি বছর আপনাদের দোয়া আমাকে নিয়ে যান সোনার মক্কা, সোনার নদী। আমার আব্বা যে বছর হজ করে আসলেন, এয়ারপোর্টে আব্বাকে রিসেপশন দিতে গিয়েছিলাম। তো বললাম, বাবাজি আমার জন্য দোয়া করেছেন, আপনি যে হজ করেছেন। আমরা 2 ভাই, আমি বড়, ইমিডিয়েট ছোট আরেক ভাই আছে আমার। ওর বাবা বললেন, আমি কাবার ঘরের গিলাপ ধরে প্রথম তোর জন্য দোয়া করেছি। আমি তো একবার হজে গেলাম, তুই জীবনে বহুবার। আমার বাবার দোয়াটা আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যান সোনার মক্কা, সোনার। আমার মাবুদ কেমন করে নেন আমি আন্দাজও পাই। বাপের দোয়া কেমনে কবুল হয়। আমার জীবনের প্রথম মদিনার পথঘাট আমি চিনি না। বাসে চড়ে রওনা করেছি সোনার মদিনা। মদিনা শহরের প্রায় পার্কে পৌঁছে গেলাম। ড্রাইভার দেখে দেখে বলতেছে, হুজ্জাতে কেরাম হুজুর ইলা রাউজাতিন নবী সাল্লি আলা নবী। ও হাজিরাম, ওই যে দেখো নবী পাকের রাউজার সবুজ গম্বুজ, সাল্লি আলা নবী। দুনিয়া সব কথা বাদ দাও, ও হাজিরা নবীর সামনে দুরূদ পড়তে থাকো। একটা ড্রাইভার নবীর রাউজা পাকের প্রতি তার কত বড় গভীর শ্রদ্ধা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের মধ্যে ভেজাল ঢুকছে, সুতরাং নামাজও চলছে, মিথ্যাও চলছে, নামাজও চলছে, ঘুষও চলছে, নামাজও চলছে, তা হচ্ছে। এবার আপনারা বলুন, এই লোকটা যে নামাজের আইলে লাইলে গাদি ছেড়ে দিয়ে লম্বা চেষ্টা করে, আল্লাহকে হাত করার জন্য না গাদির পেট ভরাবার জন্য? নামাজের মধ্যে ভেজাল ঢুকছে। সুতরাং নামাজও চলছে মিথ্যাও, নামাজও চলছে চুরিয়াও, নামাজও চলছে সিনেমাও। আর না হয় আমার আল্লাহ বলেন, নামাজ পড়ার পরে মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, নামাজ পড়ার পরে চুরি করতে পারে না, নামাজ পড়ার পরে মারামারি, পিটাপিটি, রক্তপাত, খুন খারাপি এগুলি কিছুই করতে পারে না। সাহাবীদের নামাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন, ওনাদের নামাজের তার্জ নমুনা কেমন নামাজ ওনারা পড়েছে। আমার ভাইরা, হযরত উসমান গনি যখন নামাজে দাঁড়াইতেন, উড়ন্ত পাখি উড়িয়ে আসে ওনার মাথার মধ্যে বসে যেত। পাখি ওনার মাথার মধ্যে এসে বসে। পাখি আন্দাজ করতে পারতো না এটা কোনো মানুষ না কোনো খুঁটি। পাখি ভাবতো এটা কোনো স্তম্ভ, পাখি ভাবতো এটা কোনো খাম হবে। অবশ্য হযরত উসমান গনি নবীর সাহাবী আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের মাথার মধ্যে কোনোদিন পাখি বসছিল? বসছে? পাখি হাত তোলেন দিনই কতদূর একদিন পাখি আইয়া বসছিল আমার মাথার মধ্যে, আমি নামাজে দাঁড়িয়েছি। পাখি বলবে দূরের কথা, মূষা ভয়ে বসে না। মূষা ভয় হয়তো নমাজ দিয়েই ফিরাই দিব আমারে। সালিস নামাজি, সালিস মুসল্লির বিষদ অবাক, ঠিক না ভাই? ঠিক ধরে কর বন্ধুগণ, নামাজ হতে হবে নিখুঁত। আমি তখন অনেক চলি, হঠাৎ করে মনে পড়ে গেল, সেই জন্য আপনাদেরকে বলছি। আমি দেখছি আমার নানি নামাজ পড়ে, নামাজও পড়ে আবার মুরগিও খেতায়। এবার নানি নামাজের মধ্যে দিয়ে মুরগি খেতাই যায়, কয় যায় আছে যায় যায়। ও মুসলমান, নামাজ হতে হবে নিখুঁত, নামাজ হতে হবে সালিস, সেজদা হতে হবে নির্ভেজাল। আমার ভাইরা, কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ময়দানে ওনার পা দিয়ে তীর ঢুকে গেল।
তীর খোলা সম্ভব নয়। আমার নবী ডেকে বলেন, আমার আলী যখন নামাজের সিজদায় পড়ে যাবে তখন তার পা থেকে তীর খালা খুলিয়া নিও। তীর খোলার সময় হলো নামাজের সিজদা। তাই করা হলো, সিজদায় চলে গেলেন হযরত আলী। দুইজন সাহাবী পেছন দিক থেকে হযরত আলীর পা থেকে তীর খালা খুলিয়া লইয়া যায়। নামাজ খতম হয়ে গেল। হযরত আলী পায়ের দিকে নজর করে দেখে পায়ের মধ্যে তীর আর নাই। দেখে বলে, আইনা সাহাবী, আমার পায়ের তীর কই? সাহাবী দেখে বলে, ও আলী, নবীর হুকুমের সিজদার অবস্থায় তোমার পা থেকে তীর খুলিয়া লইয়া গিয়েছি। হযরত আলী বলে, নবী হুকুম দিয়েছেন, ভালোই করেছো। আর না হয় তীর যদি পায়ের মধ্যে থাকতো, তীরের যন্ত্রণায় যদি আমি চিরবিদায় হইতাম, তোমরা সবাই মিলে যদি এই তীর সহ আমাকে মাটির নিচে কবর দিতাম, কিয়ামতের ময়দানে আমি আলী তীর পায়ে লইয়া আল্লাহর আদালতে উপস্থিত হইতাম। আমার মাবুদ ডেকে ডেকে বলতেন, আলী রে, তোর পায়ে এটা কি? আমি বলতাম, আল্লাহ গো, জমিনে তোমার দিন কায়েমের জন্যে যুদ্ধের ময়দান থেকে পায়ে তীর লইয়া আজকে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। ও মুসলমান, এটা কেমন সিজদা হলো যে সিজদার অবস্থায় পা থেকে তীর খুলে দিয়েছে, জর্রা পরিমাণ টের পান না। আমাদের কেউ তীর খুলছিল, লাগাইছিল তীর? নামাজে দাঁড়াইলে কেউ যদি পেছন দিক দিয়ে সুই দিয়া যদি আঘাত করে, তো ফিরা জিগাইল মুখে দাও। এ হলো আমাদের নামাজের পজিশন। সুতরাং চুরিও চলছে, নামাজও চলছে, মিথ্যাও চলছে, নামাজও চলছে, ঘুষও চলছে, নামাজও নামাজি হোক। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। বলা হবে, কি হে পড়েছ নামাজ? বন্ধা বলবে, বলেন কি আল্লাহ? এটা আবার জিজ্ঞাসা, কত নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ, নামাজ বাদ দি। আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতো। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনারা আমাকে প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করব, আমি উত্তর দিব। বক্তৃতা চলাকালীন কোনো চোতা কোনো কাগজকে আমি অপছন্দ করি। সেই জন্য আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনারা আসুন, বসুন, আমার সাথে কথা বলুন। বন্ধুগণ, আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলুন। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহর সামনে কি মিথ্যা বলা যাবে? ঠিক কেন যাবে না? আচ্ছা, দুনিয়া যারা মিথ্যা কয়, আল্লাহর সামনে কয় না দূরে কয়? আরো দূরে কয় নাকি? আল্লাহ তখন ইন্ডিয়ার ভাই খায়, আপনি যখন মিথ্যা বলতেছেন তখন খোদা পাকিস্তানের রেশ লইতে থাকে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার গর্দানে 2টা রগ আছে, এই রগ 2টা আমার যত কিনারে, আল্লাহ কয় আমি তোর এর চেয়ে আরো বেশি কিনারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আল্লাহর সামনে মিথ্যা বলতে পারেন, কিয়ামতের ময়দানে পারবেন, কিন্তু টিকতে পারবেন না। বলতে পারবে কিন্তু টিকাবে না। বলেন কি আল্লাহ, কত নামাজ পড়েছি আমার ভাইরা, আমার আল্লাহ বলবেন, বান্দারা নামাজ যদি পড়ে থাকো, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর একটা সিজদা করে দেখা, আমি দেখ করে বান্দা তুই কেমন করে নামাজ পড়েছ। একটা সিজদা করে দেখাইতে বলবে আল্লাহকে। লোকটি মনে মনে ভাববে, একটা সিজদা করতে আল্লাহ কয়, সিজদার কায়দা তো আমার জানাই আছে, ওই কায়দা মতো একটা সিজদা করে যদি কোনো মতে আল্লাহরে দেখাইতে পারি, বেহেশতের ভিতরে যদি ঢুকতে পারি, আর কোনোদিন বাইরে হবো না, কোনো মতে খালি ঢুকতাম পারি। সিজদার কায়দা তো জানাই আছে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ডক্টর ইসলামুল হক যে বছর মুসলমান হয়, সে বছর একটা বক্তৃতা চলছিল আমার আগরতলা। তো বক্তৃতা চলাকালীন একটা চোতা আসলো আমার কাছে, মাওলানা যুক্তিবাদী সাহেব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভগবান এন্ড আল্লাহ? ভগবান এবং আল্লাহর মাঝে ডিফারেন্স কি? একটা গ্রহণযোগ্য দৃষ্টান্ত দিয়ে বুঝাই। অসংখ্য হিন্দুরাও বক্তৃতা শোনার জন্য সেদিন উপস্থিত ছিল। বক্তৃতা করতেছি আমি ভারতে, আর সেখানে যদি ভগবানের বিস্তারিত ব্যাখ্যা দিই, জেল খাটুন লাগবো দেখা যায়। আমি বললাম, ও ভারতের মুসলমান, ভগবানের যদি একই পাওয়ার থেকে থাকে, তাহলে তোমাদের দেশের ভগবান মুসলমান হয়ে গেল। যত ইসলামের হককে সাধারণ হিন্দুরা ভগবান হই, 18টা ভাষায় কথা বলতে পারে। এরা এর কাছে যাইতো আর কইতো আমনি ভগবান, আমনি ভগবান। আপনি 18 ভাষায় কথা কইতারেন, ভগবান ছাড়া আর কিছু নাই। সেখানে একটা উর্দু পত্রিকা বাড়িত নে দুনিয়া নতুন পৃথিবী। ভারতে একটা উর্দু পত্রিকা আছে, সেই পত্রিকার মধ্যে বিস্তারিত ঘটনাটা আছে। ডক্টর ইসলামুল হক ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির সামনে উপস্থিত। দেখে বলতেছে, রে ডক্টর তুই পড়, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে ঘুম ভাঙলো। ডক্টর স্ত্রীকে ডাকতে, স্ত্রী ঘুমের মধ্যে কি হয়ে গেল? স্ত্রী দেখে বলে, তোমার স্বপ্ন বলার আগে আমার স্বপ্নটা শোনো। তুমি আবার কি দেখেছো? আমি স্বপ্নে দেখি মদিনার সেই মরুদুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আমার বাড়ি জাঙ্গিনায় দাঁড়িয়ে বলতেছে, তোর স্বামী মুসলমান হয়ে গেছে, তুই মুসলমান হয়ে যা। ডক্টর প্রথম একটু ভাবছিলেন, আমি কি ঠিকই রসুলকে দেখেছি? স্ত্রী যখন স্বপ্নের কথা অ্যাডভান্স করে বলে ফেলেছে, তখন সন্দেহের আর কোনো অবকাশ রইল না। ডক্টর কালেমা পড়ে মুসলমান হয়। স্বামী স্ত্রী দুজন, ওনার এক মেয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, দৌড়ে আসছে, বাবাজি তুমি ভগবান হইয়া এই কাম করলা। সাধারণ হিন্দু তোমার ভগবান কয়, আর তুমি মুসলমান হয়ে গেলা। তুমি এত বড় পণ্ডিত, এত বড় ভাষণী, এত বড় হাই ঢুকেছে, এত বড় শিক্ষিত হয়ে তুমি মুসলমান হয়েছ। বাবা আমাদের মুসলমান বানাই না। ডাক্তার ডেকে বলে, ইমাম ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না, কিন্তু কেউ যদি ইসলামের সুশীতল ঝান্ডা দিতে আশ্রয় নিতে চান, ইসলাম তাকে তাড়িয়েও দেয় না গো মা। তুই যদি আসতে চাস মাগো, ইসলাম তোকে সাদরে গ্রহণ করে নিবে। মেয়ে বলে, তাহলে আর দেরি নয়, আমিও পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। ডক্টর স্ত্রীর নাম রেখেছে খাদিজা, মেয়ের নাম রেখেছে আয়। ডক্টর ইসলামুল হক এদেশে এসেছিলেন, হাজারো চেষ্টা করে এদেশে উনি থাকতে পারলেন না। গভর্নমেন্ট সাহেব ওনাকে থাকার জন্য চান্স দিলেন। বললাম, ও ভারতের মুসলমান, তোমাদের ভগবানের এতই পাওয়ার, তোমরা পরিষ্কার জানো যে ভগবান নিজেই মুসলমান হইলেন। এবার তোমরাই কদ্দুর পাওয়ার রাহে বেড়া। ভগবানকে ফাঁকি দেওয়া যায়, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায়, গডকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ, ভগবান আর আল্লাহ কিন্তু এক জিনিস নয়। ভগবান ত্রিলিঙ্গ ভগবতী, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গডেস, আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ শব্দ আছে? ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গডেস, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হে আল্লাহ। প্রথম আলিফটা বাদ দিয়ে দেন, আপাতত থাকবে শুধু লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর পরিচয় পাওয়া। লিল্লাহ লাম বাদ দেন, থাকবে শুধু লাহু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহুর লাম বাদ দেন, থাকবে শুধু হু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর পরিচয় পাওয়া। ভগবানের গহ বাদ দেন, থাকবে গবান। গবান শব্দের কোনো অর্থ নাই, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন ডিকশনারি থাকলে আনুন। গবানের গ বাদ দেন, থাকবে শুধু বান। বান শব্দের অর্থ নাই, তবে একটা আছে, বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বানের গ বাদ দেন, থাকবে শুধু ন। ন মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, লেভেন্ডিস মার্কা। পাওয়ারলেস, পাওয়ারলেস গড, পাওয়ারলেস ভগবান, পাওয়ারলেস ঈশ্বর। সুপ্রিম পাওয়ার হয়েছেন আমার আল্লাহ। সমস্ত শক্তি কার হাতে? আরো জোরে কম, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। দেখলেন না কিছুদিন আগে দুর্গা পূজা গেল আমাদের ঢাকাতে, নিজেদের হাতে ভগবান বানাইয়া লক্কা নদীর পানির মধ্যে ধাক্কাটা ফালাইয়া ডান্ডার গোড়া দিয়া যে বাড়ি ও পিডার রে, ভগবান পিডানি খায় আর কয় জোরে পিডা, পাবলিক দেখুক আমার কোনো ক্ষমতা নাই, আমি খালি পিডানি খাইতারি দিতারি না, পাবলিক দেখুক পিডা। এবার চিৎকার করে বলুন, সমস্ত শক্তি কার হাতে? সেই আল্লাহকে ফাঁকি দেয়া যায়? ইন তুকুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তোমার অন্তরের অন্তঃস্থলের লুকায়িত কথাটা কি, এটাও আল্লাহ। একটা সেজদা ফিরে আমার দেখো, লোকটি ভাববে একটা সেজদা করে যদি দেখাইতে পারি, আর কোনো মতে দেখাতে ভিতরে যদি ঢুকতাম পারি যে, আর বাড়িটা 10 কিনা রইতাম। আমার ভাইরা কোরআন শরীফের মধ্যে আছে, সেজদা করে যখন আমার আল্লাহ কি দেখাইতে যাবে, মাথা হতে পা পর্যন্ত পুরা বডিটা বরফের চেয়ে আরো বেশি শক্ত হয়ে যাবে। মাথা ঝুঁকবে না, সেজদা আসবে না। আল্লাহ গো সেজদা দিয়াই না, আল্লাহরে কইব সেজদা দিয়াই না। নোমা যাই আল্লাহ সেজদাই, নোমা যাইয়ে সেজদাই। প্রভু গো সেজদা দিয়ে আসে না। আল্লাহ বলবেন, দুনিয়ায় সেজদা করছিস রে বান্দাম, দুনিয়ায় যদি সেজদা করতি
তবে তোরে আজকে সেজদা যখন করতে পারলি না, তখন আমি বলবো তুই নামাজ পড়স নাই। লোকটি বলবে, আল্লাহ গো, এত নামাজ পড়ছিলাম, এত সেজদা করছিলাম, মনের দুঃখ মনে রইল, একটা সেজদা করে তোমারে দেখাইতে পারলাম না। তখন মিথ্যা কইতাম, চরম মিথ্যা পাবি তো। মিথ্যা কইতে কইতে অভ্যাসে পরিণত হয়ে এখন মিথ্যা ছাড়া হ্যাঁ কিছু বুঝে। আর বাঘও মিথ্যা করে, নিজেও কে 14 গোষ্ঠী। আর আমাদের ঢাকাতে, আপনারা ভালো মানুষ, ঢাকাতে ব্যাপারী সব বাসায় আছে। ব্যাপারী পোলারে ডাক দিয়া কয়, গিয়া কো আমি বাসাত নাই। পোলা গিয়া কয়, বাবাই কইছে আমনে কইতাম। বাবা বলে বাসাত নাই। স্বভাব কাটবা। এই যদি হয় বাবার অবস্থা, এই পোলা জীবনে কোনোদিন মানুষ হবে? জোরে কোন হবে মানুষ? ভালো বাপের অভাব, ভালো মায়ের অভাব, সোনার ভাঙান বানাতে পেরেছে, কিন্তু সোনার মানুষ তৈরি করতে পারে। মিথ্যা বলতে 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 অভ্যাস হতো। আল্লাহ গো, কত নামাজ পড়ছিলাম, দুঃখ একটা সেজদা করে তোমাকে দেখাইতে পারি না। তখন আল্লাহ কি করবেন জানেন? তখন আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের সাথে কথা বলবেন। হাত রে, তুই কত পড়ছে নামাজ? ও আমার ভাইরাম, হাত দেখে রেখে বলবেন, আল্লাহ গো, এই হাত দ্বারা মদের বোতল ধরেছে, যাত্রা মঞ্চের টিকিট কেটেছে, সিনেমার টিকিট কেটেছে, মদের বোতল ধরেছে। হাত ধর, আল্লাহ গো, এই হাত দ্বারা মদের বোতল ধরেছে, সিনেমার টিকিট কেটেছে। ওয়াতাশহাদু পারে তুই বলতো পড়ছে না, তা দেখে দেখে বলবেন, আল্লাহ গো, এটা দ্বারা হেঁটে হেঁটে এলমলে গেছে, রোজ কোয়ার্টারে গেছে, মদের আড্ডা খেলে গেছে, মসজিদে যায় না, তা সাক্ষী দিল বেনামাজ, আর সাক্ষী দিল, মুখ সাক্ষী দিল, ভালো করে কথার উত্তর দিবে। তা দিল, হাত দিল, মুখ দিল, মুখ দিল নামাজ। নামাজের পক্ষে সাক্ষী একটা, বিপক্ষে এখন আল্লাহ রায় পেশ করবে। আর রায় পেশ করার আগে আল্লাহ আবার মুখটারে খুলে দিন। এবার ঠিক করে বলবি, শুনলি তোর হাত কি কইছে, শুনলি তোর পা কি কইছে। কষ্ট হচ্ছে না তো? আমি আরো আধা ঘন্টা বলতে চাই। আপনাদের আপত্তি না থাকলে কিন্তু কেউ ঘাড় নাড়াতে পারবেন না, একটা লোক ঘাড় নাড়াতে পারবেন না। আমি কথাটা কমপ্লিট করতে যাচ্ছি, বোঝার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা তায়েফের মর্মান্তিক ঘটনা ও সাহাবীদের নামাজ কেমন ছিল এ সম্পর্কে হৃদয়স্পর্শী আলোচনা শুনেছেন। বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে ক্লিয়ার সাউন্ডে এখন শুনবেন ইসলামে মদ জুয়া কিভাবে হারাম হয়েছিল এ সম্পর্কে আলোচনা। ওয়াজটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মদ হারাম না হারাম আর আপনি কর মৃত সঞ্জীবনী সূরা বাংলা মদ, বরিশালে বোধহয় মদ নাই। মদের হারামের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে মদ চলতো, তো ভালো করে বুঝতে হবে, কথাটা বুঝতে একটু কঠিন হবে। মক্কা শরীফে মদ চলতো, অধিকাংশ মুসলমানেরা মদ পান করতো। যেহেতু মদের আয়াত এখনো অবতীর্ণ, হিজরতের পরে অধিকাংশ সাহাবীরা মদ পান করে। আল্লাহর নবী আল্লাহকে ডাকলেন, আল্লাহ গো, মদের হারামের আয়াত নাযিল করে দাও। আল্লাহ বলেন, আমার বন্ধুর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আপনি সবে মাত্র হিজরত করেছেন, মদিনার মানুষ এখনো আপনাকে ভালো করে গ্রহণ করতে পারেনি। মদিনার মানুষ মদ পান না করলে ঘুম হয় না। আর আপনার কথা মতো যদি আমি এখনই মদের আয়াত অবতীর্ণ করে দেই, লোকেরা সমালোচনা করবে এবং বলবে, লোকটা তো বেশি সুবিধার না রে, লোকটা মদিনায় আইয়েই বলে মদ উঠাই দিল। আগে ফিল তৈরি করুন, আপনার ভক্তদের সংখ্যা বাড়ুক, সময় হইলে আমি দেখব। ইসলাম হঠাৎ করে আসে নাই, হঠাৎ করে আসলে সেই জিনিসের লাস্টিং পাওয়ার কম হয়। ইসলাম ধীরে ধীরে ধাপে ধাপে প্রতিষ্ঠা লাভ করেছে। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মুহাজির আনসার তাহবীদের মধ্যে একদিন এক বৈঠক হল। বৈঠক যখন হইল,
এরা বক্তৃতা দিল। বক্তৃতা দিয়ে বলল যে আমরা কিসের মুসলমান হইলাম, আমরা নামাজও পড়ি আবার মদও খাই, তো মদ ভালো না মন্দ, চলো হুজুরের কাছে যাই। লোকের একত্রিত হয়ে হুজুরের কাছে আসে, হুজুর আপনি তো মদ আর জুয়া সম্পর্কে কিছু গন্তব না, আমরা নামাজও পড়ি আবার মদ খেয়ে ফ্লা দিয়ে পড়ে থাকি। আল্লাহ বলেন এই দেখেন আপনি কেন অ্যাডভান্স পীরা গন্ডগোল লাগাই দেন, এরাই গন্ডগোল লাগায় খালি আপনার কাছে আয়ু আসলে আপনি মীমাংসা দিয়ে দিবেন। কোরআন শরীফের সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ আর জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি বলুন উভয়টাই গুনাহের কাজ। গুনাহের কাজ বলা হয়েছে, হারাম করা হয় না, এখনো হারাম, অত্যন্ত স্লো কায়দায় মদ উৎখাত হতে যাচ্ছে। স্লো পজিশন মুফাসসিরিনে কেরাম দেখে তাফসীরে আছে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সব কারা ৬০ জন সাহাবী মদ পান করা বাদ দিলেন। রইল কয়জন? ৪০ জনের মধ্যে ৫ জনে মদ পান নিশা হইছে মাগরিবের নামাজের সময়। তো নামাজ তো পড়তে হবে, একজনকে ইমাম বানাইছে, বাকিগুলি মুসল্লি। মদ খাওয়ার পরে যখন নিশা হয় তখন দেখবেন একটা কথাই সে বারবার কয়, আর মনে মনে কয় যে দুনিয়ার কথা কইতেছে কিন্তু কথা কইতেছে একটা। ইমাম সাহেব নামাজ স্টার্ট দিচ্ছে, সূরা ফাতিহার পরে কুলিয়া শুরু করছে, এইভাবে পড়তেছে, কুলিয়াম আইয়ুহাল কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আর অ্যাডভান্স করতে সূরাও শেষ হয় না, সেজদার রুকুর মধ্যে মুসলিমরা কয় ঠিকই হেরাও তো খাই, ইমাম সহ থাকতো হিসাব করে কিছুটা কাটতে তাড়াতাড়ি চূড়া কমপ্লিট করে ডুমাস। তো মুসলিমরা ইমাম সাহেব সারা রাত খালি মাগরিব বই পড়বেন, এসব পড়তেন না, চলেন হুজুরের কাছে। হুজুর ইমাম সাহেব সহ খাই, তো আমাদের নামাজের অবস্থা কি হয় না? আল্লাহকে আপনি কেন গন্ডগোল লাগাবেন? এরাই গন্ডগোল লাগা আপনার কাছে চাইবো। আগে অ্যাডভান্স কিছু করতে যাই না, আপনি মীমাংসা দিয়ে দেন, আমি মীমাংসাটা আপনার শিখাই দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নিশাগ্রস্ত অবস্থায় নামাজের পাশে যেও না, হারাম। অন্য সময় কেন পান করব? রইল আর কয়জন? এই ১০ জন ভীষণ করা করা বোঝেন না, ভীষণ করা না খাইলে আপের ইন্দুরি ভুইলা যায়। এরা মনে মনে ভাবলো যে কমপ্লিট তার হারাম হয় নাই, জীবনের শেষ খাওয়া খাইয়া নেই করে খাইতে ২ জনে নিশা হইছে, পিটাপিটি স্টার্ট, দুজনের গায়ে রক্ত চলছে। এই অবস্থায় দুজন হুজুরের দরবারে করছে, হুজুর আমারে পিটাইল, এটা একটু হুজুর আমারে পিটাইল। তখন হুজুর বুঝতে পারছেন দৌড়াই মত। হুজুর বললেন, খাস তোমরা মদ পান করে খাও। তো হুজুর আমরা তো করা আর কমপ্লিট তো হারামের আয়াত অবতীর্ণ হয় না হুজুর, সেজন্য ভাবছিলাম জীবনের শেষ খাওয়া কদিন খাইলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার হুজুর তখন গুনার পাতে হাত তুলছে, চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিছে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ান শাফিয়া। ও খোদা মদের হারামের আয়াত অবতীর্ণ হওয়ার সময় হয় নাই, ও খোদা মদের হারামের আয়াত অবতীর্ণ করো। আল্লাহ বলেন এমনি ধরনের একটা অঘটন ঘটে যাক সেই অপেক্ষায় আমি ছিলাম। চিৎকার করে বলুন সুবহান। কোরআন শরীফের প্রতিটি আয়াতের মধ্যে একটি করে ঘটনা বিরাজমান করতে, যেগুলোকে আয়াতের শানে নজুল বলা হয়। কোন কারণ ছাড়া আল্লাহ একটি আয়াত অবতীর্ণ করে। এবার কমপ্লিট হারামের আয়াত নাযিল হয়ে গেল। যখন হারামের আয়াত নাযিল হয়ে গেল তখন সাহাবীরা কি করলো জানেন? সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করলো আর বলল, শুনছো মদ বলে হারাম হয়ে গেছে, জুয়া বলে হারাম হয়ে গেছে। তো বড় বড় মদের দোকানের সামনে গিয়ে লাঠি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শতে শতে মদের বোতল, বড় বড় মদের মটকা বাইরে ফেলতেছে। আর মদ পান করবো না। কিতাবে পরিষ্কার আছে সেই দিন মদিনাতে এত মদ নষ্ট হয়েছিল যে রাস্তার উপর দিয়ে মদের নহর দাঁড়িয়ে এক সপ্তাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন বারিশ নাযিল করে, বৃষ্টি নাযিল করে মদিনার পথ ঘাট ধুইয়া, মানুষের মন অন্তঃকরণ ধুইয়া পরিষ্কার করিয়া পুত পবিত্র করে দিলেন। চিৎকার করে বলুন সুবহান। এরপরে তার একটা লোক জিন্দেগিতে মদের বোতল হাতে নিল না। আজকে নবীর উম্মত হয়ে তুমি মদ খাও। যেই মদ পান করলে মানুষ কথা বলার ব্যালেন্স হারিয়ে ফেলে, মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে, এই মদ পান করে মুসলমান। এই কথা আমি বিশ্বাস করি। আমাদের ঢাকাতে মদ পান করে রাস্তার কিনার দিয়া যায়, রাস্তার কিনারে ড্রেন থাকে, তো ড্রেনের সাথে কথা কয়, কিরে বেটা সব সময় না কিনারে থাও, আজকে যদি মাজাইয়া করছে, ড্রেন বলে মাজাইয়া করছে, ড্রেন মাজাইছে না হ্যাঁ স্কুরুপ মাজাইছে।
আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, পাকিস্তান পিরিয়ড, ক্লাস 4 এর সেন্টার ছিল তখন। যেহেতু সেন্টার পরীক্ষা দিতে হবে, রাত জায়গা লেখাপড়া করতে হবে। তা আমার লজিং মাস্টারের বাড়ির পাশে এক হিন্দু লোক থাকতো, এর নাম ছিল লেহে। সে মদ খাইত। রাত তখন প্রায় 12টা 1টা, মদ খেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক, মা মা। মা কয়, কে হয়েছে? বউ কই? মারি দিলাই, বউ কই? মা তখন বুঝতে পারছে হ্যাঁ যে 10 12 বোতল মাইরে। মাকে, বউ তো ঘরে আছে, কে হয়? আসবেন না, যেই মদ পান করলে মা এবং স্ত্রীর মাঝে তমিজ করার ক্ষমতা হারিয়ে মানুষ, সেই মদ মুসলমান পান করে, কথা আমি বিশ্বাস করি না। মদের উপরে অভ্যস্ত কোনো ব্যক্তি যদি আজকের বক্তৃতা শোনার জন্য এসে থাকেন, অপেক্ষা করুন। আমি কিছুক্ষণ পরে যখন মোনাজাত করব, তখন আপনিও 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মাহবুবকে ডাইতেন, আপনাকে কথা দিলাম, এই অসংখ্য মানুষ নিয়ে তওবা করলাম, তুমি আমার মাফ করে দাও। আপনি যদি তওবা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আজকের এই তওবা কবুল হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। উদাহরণের প্রাণের রতন আদরে হারিয়া আদনি তারা কি লাভ হবে আমার ধরাই বাজিয়া।